ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি ও তার এক দেহরক্ষী। এই ঘটনায় ইরান কার্যত চুপ থাকলেও এবার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি হানিয়াকে হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। দেশটির বিপ্লবী গার্ডস বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষী সহ নিহত হয়েছেন। এদিকে হানিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ইরান। শুধু তাই নয়, এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তিনজন ইরানি কর্মকর্তা ও ইরানের বিপ্লবী গার্ডসের দুজন সদস্যের বরাতে ৩১ জুলাই এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া ওই প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলও। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি ইসরায়েলে হামলার এ নির্দেশ দেন বলে জানা গেছে। প্রকাশ্য বিবৃতিতে তিনি বলেন, ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। আমরা তার রক্তের প্রতিশোধ নেব। এটা আমাদের কর্তব্য, কারণ এ হত্যাকাণ্ডটি ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ডে ঘটেছে। ইসরায়েল কঠোর শাস্তি পেতে এ মঞ্চ তৈরি করেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান, যদিও তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। তবে ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশি শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের। এদিকে প্রায় 10 মাস ধরে চলা ইসরায়েল গাজা যুদ্ধে শুরু থেকেই ইরান ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে দেশটি মিত্র ও প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলকে চাপে রেখেছে। গত এপ্রিলে সিরিয়ার এক ইরানি কমান্ডারকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান। এরপর দেশটি ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলা চালায়। তবে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণার পর ইরানি কর্মকর্তারা বলছেন, ইরান কত জোরালো হামলা চালাবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইরানের সামরিক কমান্ডাররা তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে হামলার কথা বিবেচনা করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এড়ানোর জোর চেষ্টা করা হবে। আরও জানা গেছে, ইরান এবং এর অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত আক্রমণের কথা বিবেচনায় রাখা হয়েছে। সেক্ষেত্রে ইয়েমেন, সিরিয়া এবং ইরাক থেকেও হামলা চালানো হতে পারে। নতুন এ উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। এসআই রাজ, এটিএন নিউজ।